বাজারে গেছিলাম 2 জন, ফিরছি মনে হচ্ছে পুরা মাছের আড়ত আর সবজি হাট কিনে। আর আমার মেয়ে সে তো শুধু বলছে মা এটা নিব ওটা নিব, তার বায়নার কোনো শেষ নাই। বাজারে যেয়ে ভিডিও করতে পারি নাই, কারণ ব্যাগ সামলাবো না মাইয়ারে সামলাবো। মাইয়া আমার সাথে গেছিল বাজার করতে, তো আজকে অনেকদিন পরে বাজারে গেছি। এর মাঝে মাইয়ার বাবাই বাজার করে, তো আজকে মাইয়ার নিয়ে আমি বাজারে গেলাম। মাইয়া তো মহা খুশি। মাইয়া আমার দেখেন মাছ খুলতেছে, শিং মাছ কাটা দিলেই হলো একবার। এই যে দেখেন শিং মাছ বের হয়ে গেছে, সে খুলতে পারছে না। এ যেন বাজার করতে আমার যতটা যুদ্ধ করতে হয়েছে তার চাইতে বেশি যুদ্ধ করতে হচ্ছে তার শিং মাছ খুলতে যাইয়া। দেখেন কি টাটকা শিং মাছ। আরে মাছ বিক্রেতার কাছে মাছের দাম শুই না মনে মনে তা আমি কামতাছি, ওরে বাবা এত দাম। তারপর আধা কেজি নিয়ে আসছি, মুখে হাসিও মনের ভিতরে কান্দন। আরে কি করব বলেন, মধ্যবিত্ত মানুষ, আয়ের একটা ব্যাপার স্যাপার আছে। ভালো কিছু খাইতে হইলে তো আয়ের দিকেও তাকাইতে হইব, ঠিক না? তো এখন আবার পাঙ্গাস মাছ খুলতেছে আমার কন্যা, পাঙ্গাস মাছ বের করতেছে। সে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, তো তাই পাঙ্গাস মাছ আনছি তার জন্য আর আমার ছেলের জন্য। আমার ছেলে মেয়ে তিনজনই পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। বড় ছেলেটাও পাঙ্গাস মাছ খায় আর মেয়েটাও খায়, আর ছোট বাবুটারে একটু একটু খাওয়া শিখাইতেছি। তাই পাঙ্গাস মাছটা সহজ, কাটা নাই, তো এই জন্য পাঙ্গাস মাছটাই পছন্দ করে সবাই। তো বেশি করে পাঙ্গাস মাছ নিয়ে আসছি, দেখতেই পাইতেছেন বড় বড় মাছের পিস। এখন ধুবো আর অন্যান্য সদাইগুলো বের করতেছে আমার মাইয়ায়। দেখেন শাক বের করতেছে, কলমি শাক আনছি। কলমি শাক আনছি অনেকদিন পর, কলমি শাক খাবো। আমি শাক খুব পছন্দ করি, আর এগুলা কোনো চাষ করা শাক না। তাই দেখা আমি 2 মোটা কলমি শাক নিয়ে আসছি। বেশি দাম না, 10 টাকা করে মোটা, তাই নিয়ে আসলাম। সাথে ভেন্ডিও নিয়ে আসছি, দেখেন আধা কেজি ভেন্ডি আনছি। ভেন্ডি অবশ্য আমার ঘরে সবাই খায়, তাই তাদের চাহিদা মতো ভেন্ডি নিয়ে আসছি, পছন্দ মতো, সবাই পছন্দ করে বিদায়। এরপর দেখেন করল্লাও সবাই খায়, শুধু আমার মেয়ে খায় না, বলে তিতা। কিন্তু তিতা যে কত কাজের সেটাই জানে না। দেখেন আমার মেয়ে এখন খুলতেছে আদা আনছিলাম আধা কেজি। সাথে ওই যে পটল দেখতেছেন, পটল আনছি। পটল সবাই কম বেশ খায়, যদিও আমার মেয়ে আর আমার বড় ছেলে খায় না, কারণ বিচি পটলের কামড় লাগলে নাকি কুটকুট শব্দ হয়। সাথে দেখেন বটবটি, অনেকে বলে লুব্বা, তো আমি লুব্বা বটবটি দুটাই বলি, দোনোটাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, লুব্বা ভাজি অবশ্য সবাই খায়। আর কলা তো আমার মেয়ের আমার ছেলের কলা ভর্তা খুব পছন্দ। মনে করেন কলা সিদ্ধ করে ভর্তা করে খাই, আবার আমার মেয়ে কী করবো কাঁচা কলার তেঁতুল দিয়ে চটকাইয়া মাখাইয়া খাইব। এটা অবশ্য আমিও খাই মাঝে মাঝে, আমারও ভালো লাগে। তাই সেজন্য কাঁচকলা নিয়ে আসছি অনেকগুলো, দেখতেই পাইতেছেন। এই যে দেখেন আম, কাঁচা আম আনছি 3 কেজি, সাথে লেবু আছে, 1 আলি লেবু আনছি। তারপর পাকা আম আনছি 2 কেজি। ওই যে ওই পোটলাটাতে দেখা যাইতেছে ওইটার মধ্যে হচ্ছে পাকা আম আনছি। এই যে দেখেন মিষ্টি কুমড়, ছোটো বাবুর জন্য মিষ্টি কুমড় আনছিলাম খিচুড়ি খাওয়ার জন্য, যদিও সে এখনও খেতে পারে না, একটু চেষ্টা আর কি। তো যাই হোক, এখন আবার দেখাইতেছি পেঁপে। এই যে পেঁপে 2টা ভাজি করার জন্য আনছি, তো ভাজি করব। এই পেঁপে ভাজিটা সবাই খায়, সেজন্য পেঁপেটা আনছি। তো আজকে এই বাজারগুলো করতে গিয়ে যে কি মজার কাহিনী হলো তা শেষে জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কলার মোচা, একটা কলার মোচা আমার ভাইবো দেশ থেকে এনে দিয়েছে, তো একটা মোচাতে আমার হবে না, সেজন্য আরেকটা মোচা আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। 2টা মোচা একসাথে ভাজি করব। দেখেন মেয়ের পছন্দ হচ্ছে তেঁতুল আর করমজা, সেগুলো দেখলে আনবে, সেজন্য করমজা নিয়ে আসলাম। এখানে বেশি না, 20 টাকার করমজা, অনেক টক। হ্যাঁ, তো আপনারা বাজার করতে কি কি পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।